আপনারা দেখছেন দেশি অ্যানিমেল চ্যানেল, আর আমি ওই চ্যানেল থেকে বলছি আবির। আমি পড়াশোনার পাশাপাশি বাসায় ডিমের চাহিদা পূরণ করার জন্য আমার নিজের চাহিদা, আমার ফ্যামিলির 4 জন মানুষের চাহিদা পূরণ করার জন্য আমি ছাদে কয়েকটি মুরগি পালন করি। আর আমার মুরগির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রায় প্রতিনিয়তই ছাড়া হয়। ডিম পাড়ার ভিডিও বা নানান ধরনের ভিডিও, তারপর লেয়ার ওয়ান বানানোর ভিডিও, মুরগির কোন রোগের কোন ওষুধ দিবেন, মুরগি অসুস্থ হলে কী করবেন, মুরগি টুকরি হলে কী করবেন, সকল বিষয় টুকটাক দেওয়া আছে। আবার কিছু বিষয় দেওয়াও নাই। আশা করব কিছুদিনের মধ্যে আস্তে আস্তে দেওয়ার, আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আর কমেন্ট করে জানালে সেখানেও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের টপিকটা হলো আমাদের আমি 7টা মুরগি পালন করি, একটা একটা করে আপনাদের দেখাবো। আর এই যে এখানে একটা, আর আজকে ভিডিওতে বলবো আমার কোন মুরগির কি নাম রাখছি, আমি শখ করে ডাকি, আর সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল মুরগিটা, এটা কিন্তু একটু বাচ্চা ধরনের মুরগি, টুকরি একটু বেশি করে, তারপর অন্যটার পালক খেয়ে ফেলে। তার জন্য আমি এই যে ঠোঁটও ভালো করে ছেঁকা দিয়ে দিয়েছি, অন্যটা কিন্তু তা দেয়নি, কারণ ঠোঁট ছেঁকা দিলে আমার ভালো লাগে না দেখতে। আর চুপচাপ বসে রয়েছে, কেবল খাওয়া দাওয়া করলো, এখন একটু জিরাইতেছে। আর ও কিন্তু তেমন ভালো ডিম পারে না। আর ওর নাম আমরা রাখছি হলো লাল ময়না। লাল ময়না ওর নাম রাখা হয়েছে। এখন আমি দেখাবো আমার আরও মুরগি। এটা হলো আমার খোপাওয়ালা যেই মুরগিটা, সেটা, এটার নাম আমরা রেখেছি ছুটি পড়ি। তারপরে আমার খামারের একমাত্র বিড়ার হচ্ছে এই সাদা মোরগটি। এটা আমার ম্যাডামের বাসার থেকে কিনছিলাম, সে মুরগি পালন করে, তার মুরগির বাচ্চা এটা। এখন প্রায় 6 মাসের মতন বয়স হয়ে আইছে। এটার নাম আমি রাখছি রকি। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা মোরগ। আর আমার ঝুটিপুরি কিন্তু অনেক সুন্দর ডিম পারে, দেখতেও অনেক সুন্দর, আর ডিমও অল্প সময় অনেকগুলো পারে। আর আমার ওই যে বললাম টুকরি করে, লালটার খাঁচায় ওই সাদাটাকে রাখা হয়েছিল। সাদাটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু ওর অবস্থা একদম বেহাল হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন সাদাটা কীরকম করছে। ওর ঠান্ডাও লেগে যাইতে পারে, কারণ পালক নাই শরীরে, শরীর ঠান্ডা। এখন আবার শীতও পড়ে, ওটা লাল ময়নার কারণে। আর ওই সাদাটার নাম সাদা সুন্দরী। এখন আমি আমার আরও 3টা মুরগি আছে, সেগুলোকে দেখাবো এবং নাম বলবো। আপনারা দেখতে পাচ্ছেন কালো একটা মুরগি, এটা কিন্তু আমার সবচেয়ে পুরান মুরগি। আপনারা হয়তো ভাবছেন যে অন্য মুরগিগুলো এটার বাচ্চা, কিন্তু না, সবগুলোই আমার আপাতত কেনা। এই কালো মুরগিটার নাম আমি দিয়েছি কালো ডায়মন্ড। দেখুন আমাদের কালো ডায়মন্ড। আর আমাদের খামারে কিন্তু এই মুরগিটাকেও সবাই অনেক পছন্দ করে। আর এই যে গলায় পশম দেখতে পাচ্ছেন না, এটার কারণও হয় সেই লাল মুরগি। এখন আমরা দেখাবো আমাদের নতুন ডিম পাড়া একটা মুরগি। কালো ডায়মন্ডের কিন্তু ভালোই বয়স, 2-3 বছরের মতন হবে। আর আমাদের নতুন ডিম পাড়া এই মুরগিটা দেখতে পাচ্ছেন, ওর নাম দিয়েছি কালি, আর ওর পিছনের ওটার নাম দিয়েছি লালি। এখন কালি হলো প্রায় 6টা-7টার মতন ডিম পারছে নতুন অবস্থায়। ওকে আমি নতুন কিনে এনেছিলাম। ও প্রায় রেগুলারই ডিম পারছে। আমি কেবলই ডিম উঠে রেখেছি আমাদের কালির ডিম। আর কালো ডায়মন্ড কিন্তু কালকেও ডিম পেরেছে, আজকে হঠাৎ করে একটু গ্যাপ দিল, আবার কালকে বাড়বে। ও বেশি দিন গ্যাপ দিয়ে থাকে না, হঠাৎ একদিন গ্যাপ দেয় ওই ধরনের। যে কালো ডায়মন্ড সবগুলোই পানি খাচ্ছে, এখন খাবারও দিয়েছিলাম, অনেকখানি খেয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কয়েকদিন ধরে দেখছি যে সাবস্ক্রাইবার অনেকটা কমে যাচ্ছে। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আশা করা যায় আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগবে। আমি হয়তো খুব ভালো এডিট করতে পারি না, বা
ভয়েস ওভারও হয়তো খুব একটা ভালো না, তবে আমি মানে আপনাদের সবসময় আমার অনেক বছরের অভিজ্ঞতা, তো আমি মানে সঠিকটাই আপনাদের জানানোর চেষ্টা করি। তো আমি কিন্তু মুরগিগুলো, ওটা আমাদের ঘর, আর আমি কিন্তু মুরগিগুলো আমাদের এই দোতলার ছাদে পালন করে থাকি। আর এই জায়গায় তো নতুন কাজ করে গেছে কয়দিন পরে, মানে কি যেন বলে, প্লাস্টার করে ফেলবে, কয়েকদিন আগেই কাজ করে গেছে। কিন্তু এই যে আমাদের লালি কিন্তু এখনো ডিম পারে নাই, কিন্তু লালি কিছুদিনের ভিতরেই পারবে বোঝা যায়। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর আমাদের মুরগির নামগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।